ইরানের নতুন করে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে সাময়িকভাবে নিজেদের সম্পূর্ণ আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টা ১০ মিনিটের দিকে ইরানের দিক থেকে এ হামলার কথা জানায় আমিরাত। এর পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফ্লাইট ক্রু এবং ভূখণ্ডের নিরাপত্তার কথা বিবেচনা করে আকাশসীমা বন্ধের এই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক আগ্রাসন শুরু করে। এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। এ সংঘাতের জেরে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং অন্তত ২০০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস। তিনি জানান, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর হলেও ১৮০ জন সেনা সদস্য চিকিৎসা শেষে ইতিমধ্যেই নিজেদের দায়িত্বে ফিরেছেন। আহত সেনারা মূলত দগ্ধ হওয়া, মস্তিষ্কে আঘাত এবং বিস্ফোরণের স্প্লিন্টারের শিকার হয়েছেন। মার্কিন বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন গত সপ্তাহে জানিয়েছেন, ইরানের এই একমুখী ড্রোনের আঘাতেই মার্কিন বাহিনীর সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। সংঘাতের এই বিস্তার গোটা অঞ্চলের নিরাপত্তাকেই চরম ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।